একটা জরুরি কথা, এই সময় অনেকের কবুতর চোখ উঠতেছে, ঠিক আছে, অনেকের কবুতরের খুব ঠান্ডা লাগতেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমি দুইটা সলিউশন আপনাদেরকে দেখাইতেছি। এক হইতেছে যক্ষা, কবুতরের চোখের ভেতর থেকে এই জিনিসটা বাইরে হলো, দেখলেন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, আমার একটা কবুতরের প্রায় 2 মাস 3 মাস পর পর চোখের মধ্যে থেকে একটা সাদা কি যেন বের হয়। আপনাদেরকে দেখাই এখন আমি। এই যে দেখেন কবুতরটা, হ্যাঁ, এই কবুতরটার প্রায় 2 মাস আগে চোখে এমন হয়েছিল, আবার এমন হয়েছে। এই যে দেখেন, দেখছেন সাদা একটা কি জানি থাকে চোখের মধ্যে, এইটা বাইর করে দিলে আবার ঠিক হয়ে যায়। বাইর হও, বাইর হও, বাইর হও, বাইর হও, বাইর হও, বাইর করাও ভাই বেশ ঝামেলার কাজ, বুঝছেন? এই যে দেখেন কবুতরের চোখের ভেতর থেকে এই জিনিসটা বাইর হলো, দেখলেন? এটা প্রত্যেক মাসেই কম বেশি একবার করে বাইর হয়, প্রত্যেক মাসে। আরো একটা আছে, এবং এটা বাইর করে ফেলার পরে সে সুস্থ। এবং আমি সবসময় একটা কাজ করি যে এই জিনিসটা করার পরে, বুঝছেন, আমি একটু ড্রপ দিয়ে দিই কবুতরের চোখে। হ্যাঁ, এই যে ভাই আমি সিবোবের ড্রপ দিতেছি কবুতরের বর্তমান সময়ে চোখ ওঠার জন্য। এই ড্রপটা খুবই ভালো, কিন্তু ভাই এটা অনেক পাওয়ারফুল ড্রপ। তার মানে হচ্ছে কবুতরকে ভেতর থেকে অনেক দুর্বল করে দেয়। হ্যাঁ, তার মানে অ্যান্টিবায়োটিক, এবং খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক। তো আসলে আমি যেটা আসলে সাজেস্ট করব, যারা কবুতর পাল্লা দিতেছেন বা কবুতর রানিংয়ে আছে বা সামনে পাল্লা দিবেন, তাদের এই ড্রপটা না দেওয়াই ভালো। আমি হয়তো বা এই কবুতরটা পাল্লা দিব না, তাই মনে করেন আপনার এই ড্রপটা ব্যবহার করলাম। হ্যাঁ, একটা জরুরি কথা, এই সময় অনেকের কবুতর চোখ উঠতেছে, ঠিক আছে, অনেকের কবুতরের খুব ঠান্ডা লাগতেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমি দুইটা সলিউশন আপনাদেরকে দেখাইতেছি। এক হইতেছে যক্ষা, ডক্সিক্যাপ। তো 1 লিটার পানিতে একটা করে ডক্সিক্যাপ দিলে ঠান্ডার ক্ষেত্রে খুব ভালো সমাধান পাওয়া যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, এইটা কখনোই পাল্লার মনে করেন 1-2 মাস আগে খাওয়ানো উচিত না, কারণ ভাই এটা অনেক পাওয়ারফুল একটা অ্যান্টিবায়োটিক, এবং এইটার একটা ভালো প্রভাব কবুতরের উপরে পড়ে, অনেক ভালো প্রভাব কবুতরের উপরে পড়ে। কবুতর শারীরিকভাবে দুর্বল হয়, খুব ফলাফল খুব ভালো পাওয়া যায়, কিন্তু কবুতর শারীরিকভাবে দুর্বল হয়। তো এখন মনে করেন আপনার শারীরিকভাবে কবুতর দুর্বল করতে চাচ্ছেন না, কিন্তু এরকম ঠান্ডার ট্রিটমেন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এই যে হামদর্দের আলিসা ট্যাবলেটটা প্রতিদিন একটা করে খাওয়াইতে পারেন, ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো এই সময় আসলে ঠান্ডার জন্য এই জিনিসগুলা আপনারা কইরা দেখতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, ডক্সিন 100-এর সাথে অবশ্যই এপিটাইজার ব্যবহার করবেন। এপিটাইজার যদি ডক্সিন 100-এর সাথে না দেন, যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সাথে অবশ্যই এপিটাইজার দিতে হবে। কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক কবুতরের পেট ফাঁপায়া দেয়, আর সাথে এপিটাইজারটা দিলে ওদের খাবারটা হজম করতে আসলে সুবিধা হয়। হ্যাঁ, আর এইদিকে আমার পাল্লার, এগুলো সব আমার পাল্লার কবুতর। পাল্লার কবুতর বলতে আসলে যেগুলো অল সাইড পাল্লা দিছিলাম আমি, ওদের থেকে আমি গেম টেম খেলছি। এখন এদেরকে আসলে আমি খুব শিগগিরই জোড়া দিব। তো জোড়া দেওয়ার জন্য আসলে তাদের ক্রিমির কোর্স করাইছি, ভিটামিনের কোর্স করানো শেষ। এখন হয়তোবা আর অল্প কয়েকদিনের মধ্যে ওদের সবাইকে আমি জোড়া দিয়ে দিব, আর 2-4 দিনের মধ্যে সবাইকে জোড়া দিয়ে দিব। আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনার জোড়া দেওয়ার আগে কবুতরকে লং টাইম একটু রেস্ট দিলে ভালো হয়। আমি কিন্তু কবুতরগুলোকে প্রায় 10-12 দিন ধরে একদিনও বাইরে ছাড়ি নাই, উড়াই নাই। তার মানে ওরা যেহেতু চর্বি গেইন করুক শরীরে, একটু বাচ্চা কাচ্চা করবে যখন, তখন মনে করেন যেন সুবিধা হয়। আর মাদির খাঁচা আমি পাশেই রাইখা দিছি। এই সাইডে মাদিগুলো আছে আমার, ঠিক আছে, ওই সাইডে নরগুলো আছে আমার, যাতে মাদি আর নরের প্রতি টানটাও ঠিকঠাক থাকে। তো আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু বাচ্চা করতে পারি। কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।